জয় শ্রীকৃষ্ণ। আজকে জানবো স্বয়ং ধর্মরাজকে কেন মানব রূপে এই পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল, কার অভিশাপে তিনি বিদুর রূপে জন্মেছিলেন। তাহলে চলুন জেনে নিই ধর্মরাজের বিদুর রূপে জন্ম নেওয়ার সেই অদ্ভুত রহস্য। বহুদিন পূর্বের কথা, মান্ডব্য নামে এক মহান ঋষি ছিলেন। তিনি অত্যন্ত ধর্মজ্ঞ, তপস্বী এবং সত্যনিষ্ঠ ছিলেন। একদিন ঋষি মান্ডব্য তার আশ্রমের একটি বৃক্ষের নিচে হাত উপরে তুলে তপস্যা করছিলেন এবং মৌন ব্রত ধারণ করছিলেন। ঠিক সেই সময় রাজার সিপাহীদের তাড়া খেয়ে একদল ডাকাত কিছু মালপত্র নিয়ে দৌড়ে সে মান্ডব্য ঋষির আশ্রমে এলো এবং সিপাহীদের ভয়ে সেই ডাকাত দল ঋষির আশ্রমের ভিতর লুকিয়ে পড়ল। পর মুহূর্তেই সিপাহীরা এসে ঋষিকে জিজ্ঞেস করলো, ডাকাতরা কোথায় গেল, কোথায় লুকালো, তাড়াতাড়ি বলুন। কিন্তু ঋষি মান্ডব্য কোনো উত্তর দিলেন না, কেননা তিনি মৌন ব্রত ধারণ করেছিলেন। তখন সিপাহীরা তার আশ্রম তল্লাশি করে মালপত্র সহ ডাকাতদের ধরে ফেলল। তারপর সিপাহীরা ডাকাত দলের সাথে মান্ডব্য ঋষিকেও রাজার কাছে ধরে নিয়ে গেল। রাজা সবাইকে শুলে চড়াবার আদেশ দিলেন। ডাকাত দলের সাথে ঋষিকেও শুলে চড়ানো হলো, কিন্তু ঋষি মান্ডব্যের তপবল এমন ছিল যে তিনি শুলের উপরেই বেঁচে রইলেন। অনেক দিন কেটে গেল, কিন্তু ঋষির মৃত্যু হলো না। প্রহরীরা এই অদ্ভুত দৃশ্য দেখে রাজাকে গিয়ে সব জানালো। রাজা মান্ডব্য ঋষির কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন এবং ঋষিকে শুল থেকে নামিয়ে আনতে বললেন। তারপর ঋষি মান্ডব্য আরো অনেক তপস্যা করে শেষে দুর্লভ লোক প্রাপ্ত হলেন। তিনি ধর্মরাজের সবাই গিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন, আমি কি অপরাধ করেছিলাম যার জন্য আমাকে শুলের যন্ত্রণা সইতে হলো? শীঘ্র উত্তর দিন। ধর্মরাজ বললেন, আপনি একটি ফড়িংয়ের লেজে লোহার শলাকা ঢুকিয়ে দিয়েছিলেন, তারই ফল ভোগ করছেন। ঋষি জিজ্ঞেস করলেন, এ কাজ কখন করেছি? ধর্মরাজ বললেন, শিশু বয়সে। এবার ঋষি বললেন, 12 বছর বয়স পর্যন্ত ধর্ম অধর্মের কোনো জ্ঞান থাকে না, তাই অধর্মও হয় না। আপনি আমাকে ছোট্ট অপরাধের জন্য অনেক বড় শাস্তি দিয়েছেন, তাই আমি আমার তপস্যা বলে আপনাকে অভিশাপ দিচ্ছি। আমি বলছি, আপনাকে শূদ্র যোনিতে মনুষ্য জন্ম নিতে হবে, পৃথিবীতে যেতে হবে। আর আমি আজ থেকে কর্মফলের মর্যাদা স্থাপন করছি। 14 বছর বয়স পর্যন্ত কর্মে কোনো পাপ হবে না। 14 বছর বয়সের পর থেকে পাপ পুণ্যের বিচার হবে। মান্ডব্য ঋষির সেই অভিশাপের ফলেই ধর্মরাজ মানব রূপে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।